আমি যখনই ভাবি যে আমি একটু ব্রেক নিব তখন আমি আমার অ্যাক্টিংকে খুব মিস করি। আমি ক্যারেক্টার মিস করি যে আচ্ছা এরপর আমি কোন ক্যারেক্টারটা করব, ওইটা কেমন হবে, ওই ক্যারেক্টারটা কেমন আসবে, আমার কাছে কোন গল্পটা আসবে, ওই গল্পের ক্যারেক্টারটা আমি কিভাবে করব। তারপরে যখন ওইটার ভিতরে থাকি একটা লম্বা সময় চলে যায় তখন আবার মনে হয় যে একটু নিজেকে সময় দিই। আমি তোমাটা হারাই যাচ্ছি, কারণ আমি এত বেশি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাই তখন আমি আমাকে নিজেকে ফিরে পেতে কি করো? নিজেকে খুঁজে পেতে আমার বেস্ট পার্ট হলো, আমার যেটা মনে হয় সেটা হলো ফ্যামিলি টাইম। আমি আম্মু আব্বু ভাই এদেরকে নিয়ে কোথাও চলে যাই। যদি দেখা যায় যে তুর্যর পড়ালেখার ব্যস্ততার জন্য হচ্ছে না বা আম্মু ব্যস্ত কোনো কারণে বা আব্বু ব্যস্ত, তখন আমি একা হয়তো কোথাও চলে যাই। আমার বেশি দিন লাগে না। এবার যদি অবসরটা পাও এই মুভির ব্যস্ততার পরে কোথায় যাবে? আমি অনেকদিন আমার গ্রামে যাই না, বাগেরহাট যাওয়া হয় না অলমোস্ট 1.5 বছরের মতো। তো সবাই চায় যে আমরা সবাই একসাথে একটু যাই, তো এবার তো ঈদে যেতে পারলাম না। তো আমার ইচ্ছা আছে কুরবানি ঈদে ইনশাআল্লাহ সবাই গ্রামে কুরবানি দিব। ওখানে আমরা কি টেক্সটটা খুঁজে পেয়েছি? আমরা পাবো। ওই যে টাইমলাইন দেখতেছি তো ডিসেম্বরে চলে গেছি আমি। ডিসেম্বর চলে গেছে না? তাহলে শুটিং এর শুটিং এর সময় পেয়ে যাব। খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, পেয়ে গেছি। বলবো? হ্যাঁ 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 প্লিজ। তো এটা হচ্ছে জানুয়ারির 6 তারিখ, হ্যাঁ 1:46 দুপুরে পাঠাইছে। তো আমি শুটিংয়ে গেছি হচ্ছে মুভ করছি ঢাকা থেকে 20 তারিখ। আমার যেভাবে এবার যেভাবে শুটিং হয়েছে আমি এর মাঝখানে আর ঢাকায় ব্যাক করিনি, ইভেন 31st-এও না। তো এই প্রথম আমি বাচ্চা ছাড়া 31st আমার বছরের প্রথম দিন, মানে প্রথম দিন 31st বা 1 তারিখ আমি আমার নির্বাণকে ছাড়া ছিলাম। তো সে লিখছে, তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, অনেক প্রশ্নের উত্তর আছে এখানে। অনেকে বলে যে আপনি এত এক্সট্রোভার্ট, মানে যাদের সাথে আমার বন্ধুত্ব, এত হাউকাউ করতে থাকেন, বাসায় মনে খুব চুপ থাকেন না? তারপরে হ্যাঁ উনি বাসায় চুপ থাকে এরকমও বলে। তো এই দুপুরে হঠাৎ করে সে আমাকে টেক্সট করলো, মিসিং ইয়োর ভয়েস। কেউ চেঁচাচ্ছেও না আমার সাথে, কান্নাও পাচ্ছে না আমার, অনেকদিন কাঁদিও না। মানে বুঝতে পারছো? এটা কে পাঠিয়েছে? আমার বউ। যে সে লিখছে যে মিসিং ইয়োর ভয়েস, কেউ তো আমার সাথে চেঁচাচ্ছেও না, কান্নাও পাচ্ছে না, অনেকদিন কাঁদি না। মানে এই যে নারীদের যে রিভার্স সাইকোলজি, আমি মনে মনে সেটাই বলছি। কোনো একটা কথায় যদি আমি চিৎকার করি, সেই সময় পুরো গোষ্ঠীর মানুষ জানে যে নিশো চিৎকার করছে, বা সার্কেলে সবাই জানে যে ও চিৎকার করছে। এখন আমি প্রায় দীর্ঘ 20 দিন, যখন 25 দিন বাসায় নাই, তখন সে লিখতেই পারে যে মিসিং ইয়োর ভয়েস, বা সে লিখছে মিসিং ইয়োর ভয়েস, কেউ আমার সঙ্গে চিল্লায়ও না, আমি কাঁদিও না, অনেকদিন কাঁদি না। সে কান্নাটাকে মিস করে। সো আমাদের এই সম্পর্কগুলো অ্যাকচুয়ালি এই আমার কাছে এটা এত ইন্টারেস্টিং লাগছে যে ওর যে ফাইন্ডিংস, ও যে কান্নাটাও মিস করতে পারে একজন মানুষ।